ওই দেখো মেয়ে জামাই চলে এসছে। বুড়ি ভালো আছি তো? হ্যাঁ আব্বা ভালো আছি। বাপ ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না হয়নি। ও মা গো মরে গেল রে। আব্বা তোমার লাগেনি তো? আমার যা লেগেছে লেগেছে। তোর মাকে তুলগা, ও মনে মরে গেল। মা, ও মা তোমার লাগেনি তো? আমার হুক লেগেছে গো। আমি কিচ্ছু বুঝতে পারছি নি। আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দি। ওই জানোয়ারের বাচ্চা ঘরে কেন গেল? ওগো তুমি ওর মার সাথে কথা বলে বলি জামাই তোমার উপর রাগ নাই তো? বিয়ান তো কথা বলবো না, দাঁড়া আমি দেখছি। জামাই জামাই তাড়াতাড়ি ঘর থেকে বেরাও। তুমি যে ঘরে উঠেছো ও ঘর কিন্তু তোমার বাপের না। আমাকে তো ঘরে উঠতে হয় না, তোমাকে মারতে মারতে বের করবো। আব্বা আমাকে কিছু বলছেন? তোমাকে বলবো কেন, তোমার বাপকে বলছি। আপনি তো লোক ভালো না, সবসময় মাকে আব্বাকে লি টানেন কেনে? তোমার বাপ মাকে টাইমবো না, তুমি কিসের লিগে আমাদের দুজনাকে ফেলে দি? তুমি ঘরে উঠলি কেন তাই বলো। আপনাদেরকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি লাফ দিয়ে ঘরে উঠে পড়েছি। অত যদি তোমার লজ্জা তাহলে আমাদের বাড়ি এসছো কেন? আমি আসলো নাকি? আপনার মেয়ে তো দেশি মুরগি জবাই করবো বলে আসলো। আমি তোমাকে আগেই বলেছি নো, পেট পাগল ছেলের সাথে বিয়ে দিও না। আমার কথা তো শুনলি না, বিয়ানের রূপ দেখি বিদিতে রাজি হয়ে গেলি। এই বিয়ানের নামে উল্টোপাল্টা কথা বলবি নি, নাহলে বাড়ি ছাড়া করে দেবো। ও আমাকে বাড়ি থেকে বের করে দি, তোমার বিয়ান খেলে আসবে নাকি? হ্যাঁ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে সত্যকালে চলে আসবো। আব্বু তুমি তো সেরকম হয়ে গেলি, যখন লেসবে তখন লেসো। মধুকে এখন তোমার জামাই মতো দেখো। বাপ ও বাপ, তুমি খাসার কাছে কি করছো? কোন মুরগিটা জবাই করবেন সেটা দেখছি। আজ কোনো মুরগি জবাই হবে না, যা রান্না করেছে তাই দি খাওগা। দেখেন আপনার মেয়ে মুরগি জবাই করবো বলে আমাকে লেগছে। যদি আপনারা মুরগি জবাই না করেন তাহলে কিন্তু আমি মাকে কি বল দেবো। তোমার মাকে বললে আবার কি বা হবে? এই তুই চুপ কর। না বাপ তোমার মাকে বলতে হবে না, আমি এক্ষুনি মুরগি জবাই করছি। লেন ধরেন। কোনো পূর্ব পশ্চিম দেখতে হয় না তাই না, জবাই করলে হয়ে গেল। এই বিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা কি হলো? যা হাত থেকে মুরগিটা ফসকে গেল। ফসকে গেল মানে? আপনি তো ইচ্ছে করে ছেড়ে দিলেন, আমাকে গোশত কেটে দেবেন না বুঝলি? মুরগি কেউ ইচ্ছে করে ছাড়ে? হয়তো আমার হাত থেকে ফসকে গেছে। চলো মা মাস্টার দিছে, ওই দিয়ে ভাত খাই লগা। তুমি জানো না মাছ আমি ভাত খেতে পারিনি, গলা কাটা ভেঙে যায়। মাছে হয়তো কাটা ভেঙে যায়, ডিমে তো কাটা নাই। ডিম রান্না করেছে চলো। আমাকে গোশত কেটে দেবে না, সবারই চক্রান্ত। কি গো তুমি আমাকে খেতে না দিয়ে আর শাড়ি পরা বাদ দিয়ে জামা পরে কোথায় যাইছো? কোথায় যাব আবার? আমার মাথায় চুল পড়ে যাচ্ছে। চুল বড় হয়েছে না সেজন্য আমি ডাক্তারখানায় যাচ্ছি। তোমার চুল পড়ে যাচ্ছে বুঝলি তুমি ডাক্তার বাড়ি যাবা? তুমি আমার সাথে চলো, তোমার চুল পড়া বন্ধ হবে, আমার চুল বড় হবে। কি গো তুমি আমাকে টানতে টানতে কোথায় আসলা? আরে তুমি বুঝছিলে না যে আমার চুল পড়ে যাচ্ছে, বড় হচ্ছে না, তার লাগি তোমাকে এখানে আসলাম। এখানে তোমার সব সমাধান হয়ে যাবে। ওই দেখো গুরুজির দেখো কত বড় বড় চুল। এইটা আপনার অরিজিনাল চুল? हाँ जी ये मेरा ओरिजिनल बाल है। ये আপনার চুল এত বড় কি করে হলো? ये आदिवासी हेयर ऑयल लगाने से बाल लंबा होता है, बाल घना होता है, ग्रोथ होता है, झड़ने टूटने वाले बाल को रुकावट करता है। ये तेल बनाने के लिए 108 प्रकार की जड़ी बूटियां डाल करके हम बनाते हैं। ये तेल बनाने के लिए 3 दिन लगता है। আচ্ছা আমি চুলে অনেক রকম তেল লাগিয়েছি, কোনো কাজ হয়নি। এই তেলে কাজ হবে তো? हाँ जी ये जरूर काम करता है। ये ओरिजिनल आदिवासी हेयर ऑयल है। ये जो ऑनलाइन पे होता है 300-499 वो पूरा फेक होता है। अगर आपको ओरिजिनल आदिवासी हेयर ऑयल मंगाना है तो आइए मैं ऑर्डर करने का तरीका मैं दिखाता हूँ। আপনারা যদি এই তেলটা নিতে চান
নিচে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দিন। 7 দিনের মধ্যে আপনার বাড়িতে তেলটা পৌঁছে যাবে। এছাড়াও ওপরে কিউআর কোড স্ক্যান করে আপনারা অর্ডার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? আপনারা এক্ষুনি অর্ডার করুন। কি হলো বাপ, দাঁড়িয়ে থাকলি যে? বসে খেয়ে নাও। কি হলো বাপ, হাত ধুছো যে? ভাত খাবা না? এই বাড়ির আমি জামাই না আব্বা জামাই? তোমার আব্বা কেন হবে? তুমি জামাই। তাহলে আমাকে ডিম না দি আব্বাকে কেন আগে দিলেন? এ ছেলে তো একবারে পাগল রে। এবার তো তোমাকে ডিম দেবো। আমি কুকুর নাকি তাই সবারই লাস্টে ডিম খাবো? লাও, তোমাকে প্রথমকার ডিমটাই দিনু। আমি কেন আপনার এইটু খাবো? আমি আপনার বউ নাকি? ইয়া তো আশ্চর্য ছেলে যে, এইটুর সাথে বস সম্পর্ক কি? ইয়া তো সবাই খায়। আপনি লোক ভালো না, আমার মাকে একটু খান বলি আমাকে একটু খাওয়াবেন নাকি? এই জামাই কি বলছে? তুমি আমাকে একটু খাও। ওর মাকে কেন একটু খাওয়াবো আমি? ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? একটা মিষ্টি আপনি অর্ধেক খাইলেন আর আমার মাকে অর্ধেক খাই দিলেন। আমি আর এই বাড়িতে থাকবো না, এর ব্যবস্থা আমি একটা কিছু করবই। মা তুই তো জামাইয়ের সাথে সাথে পাগলি হয়ে গেলি, একটু শান্ত হও। ও শান্ত হবে না, আমি এক্ষুনি বিয়ানের কাছে যাবো, দখলে এসে প্রমাণ করাবো। না না, তোমাকে বিয়ানের কাছে যেতে হবে না, তুমি খেয়ে নাও। ডালি কুদাল কই রে? তাড়াতাড়ি গুছি দে, মাঠে যাবো। মাঠে তো চলে যাইছেন, মুরগিটা জবাই করতে হবে না? এই জামাই তো আমাকে শেষ করে ফেলবে, মাঠ থেকে এসে জবাই করলে হবে না? জবাইটা করে গেলে একটু ভালো হতো, শাওরি রান্না করতুক আমি খাতুক। আমার এখন টাইম নাই, আমি মাঠে যাচ্ছি, মাঠ থেকে এসে জবাই করবো। ইচ্ছা আবার মুরগিটা পালিয়ে গেল। আবার মুরগিটা ছেড়ে দিলি, জামাইকে কি জবাই করে দেব? থাক, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আর নাটক করতে হবে না। বললি তো ওই মাংস কেটে দেবো না। দেব না কেন মধু? তোমার লেগে তো ঢেকে থই দিছ না, তোমার আব্বা আবার ছেড়ে দিছে। আমার লেগে ঢেকে ছুঁয়েছিলেন? ঠিক আছে, আপনাদের কাজ জবাই করতে হবে না, আমি ধরে জবাই করছি। তুমি তাড়াতাড়ি লুকাও, একটা লোক টেনে তোমায় মারতে আসছে। হ্যাঁ, আমাকে আবার কে মারতে আসছে? ওসব কথা বাদ দিয়ে এখন লুকাও তো। হুকুম, এটা তোমার বাড়িতে এসছে? সত্যি বলছি ভাই, আমার স্বামী বাড়িতে নাই, ব্যাঙ্গালোর কাজে গেছে। আরে তোমার স্বামীকে খুঁজতে আসেনি, আমার একটা লাল মুরগি তোমার বাড়িতে ঢুকেছে কিনা তাই বললো, জবাই করবো। এই শালা, তুই কে রে? আমার বাড়িতে মুরগি খুঁজতে আসছিস? আমাকে চিনতে পারবো না ভাই, আমি ওই পাড়ার রোহনের জামাই। জামাই হয়ে ওই পাড়া থেকে এই পাড়ায় মুরগি খুঁজতে এসছো? বেরো বাড়ি থেকে। কি করে? ওই দেখলো ঘাসি দিয়ে আসছে, কাকু মারবে রে, চল পালাই। No, 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 no. মা মা, পাড়া মই ঘুরে মুরগি লাগছি, ধরেন ধরেন। ঠিক আছে ধরছি। তুই আমাকে অনেক জ্বালিয়েছি, তোকে আমি ধরবই। এই ডাক। তোমার লেগেছে নাকি? ওঠো ওঠো। উঠতে পারবে না মা, আমার পায়ে খুব যন্ত্রণা হয়েছে, মনে হয় আমার পাটা ভেঙে গেছে। হ্যাঁ, তুমি আমার বোন পা ভেঙে দিছো? থামো, আরেকটা বিচার করে ছাড়বো। মডেল সাহেব, আমি কিছু জানিনি, এর একটা সঠিক বিচার চাই। এই দেখুন তো কি একই কথা বলি যাচ্ছি, কি হয়েছে বলবি তো?
আমার জামাই মুরগি ধরতে থেকে আমার বর পা ভেঙে দিয়েছে, আর একটা সঠিক বিচার চাই। আমি তো বলছি আমার ছেলে বিয়ানে পা ভেঙে দিয়েছে, বিয়ানে পাশাইতে যত টাকা খরচা লাগে আমি সব দেব। ওহো, ও কথা আমি মানবো না। তাহলে আর কি বলবো, আমার ছেলে যেহেতু তোমার বউয়ের পা ভেঙেছে, তুমি আমার ছেলে পা ভেঙে শোধ করলাও। আরে বিয়াই, জামের গায়ে কেউ হাত দেয়? মডেল সাহেব, অন্য বিচার করো। তুই টাকাও জরিমানা নেবো না বলছি, আমার জামাইকে মারবো না বলছি, তাহলে কি বিচার করবো বলতো? জামাই যেমন আমার বর পা ভেঙে দিছে, এই পা ভাঙা বলে আমি সংসার করবো না। জামাই ওর মাকে দি যাক, আর এই মাকে ওলি যাক। এই কথাটা তুই ঠিক বলেছিস। খেলার জামাই পা লোকের সবাই হেঁটে তাই তাই বেরিয়েছে, আমি শুধু পালিয়ে গেছি নু। যেমন কর্ম তেমন ফল। এ ভাই, তোমার ভালো বল দি যাও, আর ভাঙা বল দিয়ে যাও। মোড়ল সাহেব, এইটা কোনো বিচার হইলো? খুব ভালো বিচার হয়েছে। তোমার ছেলের লাগি বিয়ে না খেতে পেয়ে মরবে নাকি? তুমি ওই কথা বলছো? তো বলবে না, ওদের তো এই প্ল্যানই ছিল। আমি আর এই বেঁচে থাকবো না, চলো আমাকে নিয়ে চলো। এই শফিক, এই ভাঙা বুকেলি আমাকে সারা জীবন কাটাতে হবে। লে ধর। no, 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 no.